হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে PG MA কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নেচার অফ হিস্ট্রি অর্থাৎ আহ, ইতিহাসের প্রকৃতি কী ছিল সেই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এই ভিডিওতে। দ্য নেচার অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের প্রকৃতি কী এবং হিস্ট্রি ইজ এ সায়েন্স, এই প্রশ্ন দুটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট থাকে এবং বিগত বছরের প্রশ্নগুলি দেখলে দেখা যায় যে এই প্রশ্নগুলি কিন্তু বারে বারে পরীক্ষায় এসছে। দ্য নেচার অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের প্রকৃতি কী সেটা নিয়ে আলোচনা করছি। তার যে 18 নম্বরের প্রশ্ন উত্তর, সেই উত্তরটি তুলে ধরছি তোমাদের সামনে এবং এই নোটসটি খুবই কোয়ালিটির অ্যান্সার, তোমরা এটা পড়লেই বুঝতে পারবে এবং এই নোটসটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে। তোমাদের এই পেপারটির সাজেশন আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরব। তো এখন আলোচনা করছি নেচার অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের প্রকৃতি কী। দেখো, পরিবর্তনশীল জগতে মানবজাতির কাজকর্ম নিয়ত পরিবর্তনশীল, ফলত ইতিহাসের ইতিহাসের প্রকৃতি ও পরিধি সংক্রান্ত ধারণাও যথেষ্ট পরিবর্তিত হয়েছে। অতীতে ধারাবাহিকভাবে ঘটনাবলীর বর্ণনায় ইতিহাস বলে পরিগণিত হতো। বর্তমানে ঐতিহাসিকরা কেবল নথিপত্রে বর্ণিত বা লিখিত ঘটনাবলীর হুবাহু পুনরাবৃত্তি করেই ক্ষান্ত থাকেন না, নিজের চিন্তা ভাবনা ও সন্নিবেশ ঘটান। ঐতিহাসিক ক্রিয়াশীলতা বজায় রাখার জন্য 3টি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হয়। ক, ঐতিহাসিককে সত্যের নাগাল পেতে হবে, অতীত ঠিক কী ঘটেছিল তা জানতে হবে এবং নির্ভরযোগ্য তথ্যাদি সম্পর্কে নিশ্চিত হতে হবে। খ, ঐতিহাসিকের দ্বিতীয় কাজ ঘটনাবলীর তাৎপর্য ব্যাখ্যান ও মূল্যায়ন এবং গ, ঐতিহাসিকের চিন্তাভাবনাকে স্পষ্টভাবে ও চিত্তাকর্ষক ভঙ্গিতে উপস্থাপিত করা। প্যারা করে ইতিহাস বিশ্লেষণ ও ব্যাখ্যান এবং অতীত ঘটনাবলীর বর্ণনা নিয়ে আলোচনা করে সেহেতু একজন ঐতিহাসিককে ঐতিহাসিক ঘটনাবলীর প্রকৃতি সম্পর্কে অবহিত থাকতে হবে। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ইতিহাস বিশ্লেষণ ও উপস্থাপন করে থাকেন। একজন ঐতিহাসিক সম্পূর্ণ নৈব্যক্তিক হতে পারেন না এবং একেবারে পক্ষপাত শূন্য হতে পারেন না। তবে ঐতিহাসিক কিথ জেনকিন্স তার রিথিঙ্কিং হিস্ট্রি গ্রন্থে বলেছেন, পক্ষপাতের ধারণাটি কতখানি অর্থবহ তা দেখা উচিত। অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখো, ক, আপক্ষপাত, অপক্ষপাত, বিষয়নিষ্ঠ সত্যকথন প্রভৃতি ধারণার বিপরীত ধারণা হিসেবে পক্ষপাত শব্দটি ব্যাপক ব্যবহৃত ও অর্থবহ হয়। খ, অভিজ্ঞতাবাদী ইতিহাসে পক্ষপাত শব্দটি বহুল ব্যবহৃত হয়, অর্থাৎ অভিজ্ঞতাবাদীদের বিষয়নিষ্ঠ অভিগমনের পরিপ্রেক্ষিতে পক্ষপাত শব্দটি অর্থবহ হয়। তবে অভিজ্ঞতাবাদী অভিগমন ছাড়াও আরও কয়েক রকমের অভিগমন রয়েছে, যেমন মার্ক্সবাদী অভিগমন, নারীবাদী অভিগমন, চরমপন্থী অভিগমন ইত্যাদি। প্যারা করে, সুতরাং জেনকিন্সের বক্তব্য হলো বিভিন্ন মতবাদীরা ভিন্ন ভিন্ন ধরনের ইতিহাসের ব্যাখ্যান বা পাঠ দিয়েছেন, যেগুলিকে পক্ষপাত দুষ্ট বলার কোনো যৌক্তিকতা নেই। পক্ষপাত শব্দটিকে বিশেষ বিশেষ এবং স্থানীয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। প্যারা করে, মাঝে মাঝে ইতিহাস পুনর্লিখন ও প্রয়োজনীয়তা দেখা দেয়। নতুন আবিষ্কার, নতুন ভাবধারার আলোকে অতীত ঘটনাবলীর পুনর্মূল্যায়নের প্রয়োজন হয়ে পড়ে। ঐতিহাসিক যে যুগে বাস করেন সেই যুগের শিক্ষাগত ও সামাজিক মানদণ্ডের প্রভাব তার উপর পড়ে। যেমন হেরোডোটাস মহাকাব্যের যুগের লোক হওয়ায় তার লেখায় গল্প বলার ঝোঁক বেশি। বিউরি আধুনিক কালের লোক হওয়ায় ইতিহাসকে বিজ্ঞানের পর্যায়ের সাথে তুলনা করেছেন। আবার মধ্য যুগের ধর্মের প্রভাব এত বেশি ছিল যে সেন্ট অগাস্টিন গোটা বিশ্বকেই ঈশ্বরের জনপদ মনে করেছেন। কাজে ইতিহাস যে যুগে রচিত হয় সেই যুগের মর্ম বাণীকেই প্রকাশ করে থাকে। প্যারা করে, ইতিহাসের পুনরাবৃত্তির ধারণায় অনুষঙ্গ হিসেবে এই অভিমত প্রকাশ করা হয় যে সমস্ত ইতিহাসই হলো সমসাময়িক কালের ইতিহাস। ক্রোশে বলেন অতীত ও বর্তমান একই পদ্ধতির শৃঙ্খলে আবদ্ধ ও পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত। কলিংউড এর মতে ইতিহাস অতীত অভিজ্ঞতার পুনরাভিনয় ছাড়া আর কিছুই নয় এবং ইতিহাসের বিষয়বস্তু হলো প্রক্ষিপ্ত চিন্তা, রিফ্লেক্টিভ থট। ইতিহাসের অগ্রগমন এক নিরবিচ্ছিন্ন সমগ্র প্রণালী এবং ইতিহাসকে প্রাচীন, মধ্য, আধুনিক এই 3 পর্বে ভাগ করা
অসমীচীন। কলিংউড মনে করেন যে ইতিহাস লেখন একটি মানসিক প্রক্রিয়া। ঐতিহাসিক অতীতের নথিপত্র গবেষণা করে একটি মানসিক প্রতিবিম্ব তৈরি করেন। প্রতিবিম্বটি হলো অতীতের প্রতিফলন যা ঐতিহাসিক তার মনে সৃষ্টি করে এবং তিনি অতীতের প্রতিফলনের সাথে আধুনিক চিন্তাভাবনার প্রকাশ ঘটান। প্যারাগরে ঐতিহাসিক এইচ কার, এডওয়ার্ড হেলেড কার এই অভিমত পোষণ করেন যে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ। যে ইতিহাসে কোনো সমস্যার সমাধান নেই অথবা নতুন কোনো ভাবনা বা চিন্তাধারার সন্ধান নেই, সেই ইতিহাস ঘটনাপঞ্জির বিবরণ ছাড়া আর কিছু নয়। ঐতিহাসিকের মানসিক সক্রিয়তা ইতিহাসকে প্রকৃত জীবনদান করে। প্যারা করে ইতিহাসে ঘটনাবলীর মূল্যায়ন ভ্যালু জাজমেন্টাল কাম্য কিনা তা নিয়েও যথেষ্ট মতভেদ রয়েছে। লর্ড অ্যাক্টন বলেন একটি উৎকৃষ্ট ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো মূল্যায়ন, নির্ধার এবং রায়দান। অবশ্য বিউরি বা র্যাঙ্কে ইতিহাস সংক্রান্ত একই অভিমতটি অস্বীকার করেছেন। এরা ইতিহাসকে কেবল অতীত ঘটনাবলীর উপস্থাপনা বলে মনে করেন, কিন্তু ইতিহাসে যদি ব্যাখ্যান, মূল্যায়ন, সিদ্ধান্ত ইত্যাদি বাদ দেওয়া হয় তাহলে প্রকৃত অর্থে তা আর ইতিহাস থাকে না। প্যারা করে অনেকে ইতিহাসকে রৈখিক আবার অনেকে বৃত্তাকারে আবর্তনশীল বলে অভিমত দিয়েছেন। ইতিহাসের রৈখিক আবর্তনশীলতায় বিশ্বাসীরা ইতিহাসকে অপরিচিত অতীতের এবং পরিচিত বর্তমানের অপরিচিত ভবিষ্যতের দিকে সরল রেখায় অগ্রগমন বলে মনে করেন। আর যারা ইতিহাসকে বৃত্তাকারে আবর্তনশীল বলে মনে করেন তারা নানা সভ্যতার বিকাশ, উৎকর্ষ, অবক্ষয় ও বিলুপ্তিতে বিশ্বাসী। তাছাড়া প্রগতিবাদী ঐতিহাসিকরা মনে করেন ইতিহাস হলো অনুন্নত থেকে ক্রমশ উন্নততর সভ্যতায় উত্তরণের কাহিনী। এইচ কার ও লর্ড অ্যাক্টন মনে করেন ইতিহাস বহির্ভূত এবং অযৌক্তিক কোনো শক্তির উপর অতীতের অর্থকে ব্যাখ্যা করলে ইতিহাস পরিণত হবে ধর্মতত্ত্বে। প্যারা করে এছাড়াও অনেকে মনে করেন ইতিহাস স্থানকাল ও যুগের ভাবাদর্শ দ্বারা প্রভাবিত হয়। যেমন গ্রিকরা ইতিহাসের যুক্তিবাদী ব্যাখ্যার উপর গুরুত্ব দিয়েছেন, রোমানরা রাজনৈতিক মোচড় দিয়েছেন, খ্রিস্টানরা ইতিহাসে ঈশ্বরের ছায়া দেখেছেন, মার্ক্সবাদীরা একে বস্তুবাদী করে তুলেছেন, ফরাসিরা আরও সমাজতান্ত্রিক এবং ব্রিটিশরা আরও সাম্রাজ্যবাদী করে তুলেছেন। প্যারা করে দেখো মার্ক ব্লক দ্য হিস্টোরিয়ানস ক্রাফট গ্রন্থে এবং এইচ কার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে যথার্থ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনার সপক্ষে অভিমত দিয়েছেন। অপরপক্ষে লর্ড কেনেথ স্মিথ এবং হলওয়েল লয়েড পরিবর্তনশীল সমাজের প্রয়োজনে ইতিহাসকে এই পরিবর্তনশীলতার সঙ্গে আরও প্রাসঙ্গিক করার উপর জোর দিয়েছেন। আবার এ প্রসঙ্গে আর্থার মারউইক দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থে নিম্নলিখিত 6টি বিষয়কে ইতিহাসের প্রকৃতির নির্ধারক রূপে চিহ্নিত করেছেন। যেমন প্রথমে রয়েছে ক, উদ্দেশ্য ও কীর্তি বা অবদান। ইতিহাসের উদ্দেশ্য হলো অতীতকে অনুধাবন করা। এটি সামাজিক আবশ্যকতা, কারণ ইতিহাস জ্ঞান ব্যতীত মানব সভ্যতা ও সমাজ পরস্পরের উপর বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো এখানে দেখো আর্থার মারউইক কিন্তু গ্রন্থটা লিখেছেন দ্য নেচার অফ হিস্ট্রি এবং সেখানে 6টি বিষয়ের উপরে জোর দিয়েছেন। প্রথম বিষয়টা উদ্দেশ্য, কীর্তি বা অবদান, এর উপরে আলোচনা করা হলো। খ, সংজ্ঞা নির্ধারণ, ডেফিনেশন। ইতিহাস বা ঐতিহাসিক এই কথাগুলি নানা অর্থে ব্যবহৃত হয়। যারা বলেন মার্কস, কার, ব্রোদেল এবং বা মারউইক যা বলেছেন তাই হলো ইতিহাস, তারা ভ্রান্ত, সংক্ষেপ এবং সামগ্রিকভাবে ইতিহাস বলতে বোঝায়। ঐতিহাসিকরা প্রণালীবদ্ধভাবে অতীত সম্পর্কে গবেষণা করে যা বলেছেন তাই ইতিহাস। তত্ত্ব, থিওরি। ইতিহাসের গবেষণায় সাধারণীকরণ, অভিধা বা ধারণা, আন্তঃসম্পর্ক, বহুবিধ তথ্য প্রভৃতির স্থান রয়েছে এবং এদের গুরুত্ব অস্বীকার করা যায় না। তথ্যাদি, ফ্যাক্টস। ইতিহাসের প্রকৃতি অনুধাবনের জন্য তথ্যাদির প্রকৃতি নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। ইতিহাস গবেষণার জন্য সাক্ষ্য প্রমাণাদির প্রকৃতি জানাটা আবশ্যক হয়ে পড়ে। এরপরে দেখো আকর বা উৎস, সোর্সেস। আকর উপাদানের ব্যবহার ও অনুসৃত প্রণালী ঐতিহাসিক বা গবেষক যেসব প্রশ্ন উত্থাপন করেন তার উপর সম্পূর্ণ নির্ভরশীল। কোনো একটি বিশেষ ঘরানা বা গোষ্ঠীর ব্যবহৃত পদ্ধতি সর্বোৎকৃষ্ট বলা যায় না। এরপরে দেখো 6 নম্বরে যেটা রয়েছে ইতিহাস লেখন, রাইটিং হিস্ট্রি। মারউইক মনে করেন ইতিহাস লেখনে দীর্ঘমেয়াদী শক্তিগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। এগুলিকে আবার সংযুক্তি সংক্রান্ত এবং ভাব প্রধান বলা যায়। অগণিত মানুষের ক্রিয়াকলাপ এই শক্তিগুলি সৃষ্টি করেছে এবং এই শক্তিগুলি ঘটনা সৃষ্টি করে। ইতিহাস রচনায় লক্ষ্য রাখতে হয় পাঠক যাতে তথ্য ও গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সংলাপ চালাতে সক্ষম হয়। প্যারা করে দেখো কিথ জেনকিন্স রিথিঙ্কিং হিস্ট্রি গ্রন্থে বলেন
ঐতিহাসিকরা ইতিহাস রচনায় ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করলেও কতগুলি মূল ধারণা সকলেই ব্যবহার করেন, যা ইতিহাসের প্রকৃতিকে সর্বজন গ্রাহ্য করে তোলে। এই ধারণাগুলি হলো কাল, তথ্য প্রমাণ, হৃদয় দিয়ে অনুভব করার শক্তি, কার্যকরণ, প্রবাহমানতা ও পরিবর্তন ইত্যাদি। এছাড়া জেনকিন্স আরও কতগুলি ব্যাপারে ইতিহাসের প্রকৃতি নির্ধারণ করে বলেছেন। এগুলি হলো: এক, ঐতিহাসিকদের ব্যক্তিগত মূল্যবোধ, অবস্থা, ভাবাদর্শগত পরিমণ্ডল ইত্যাদি, এবং দুই, কতকগুলি জ্ঞান ও স্বীয় পূর্ব সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হন, যেমন শ্রেণী, ক্ষমতা, রাষ্ট্র সার্বভৌমতা ইত্যাদি। বেভারলি সাউথগেট তার হিস্ট্রি হোয়াট অ্যান্ড হোয়াই গ্রন্থে লিখেছেন, প্রাচীনকাল থেকে ইতিহাস রচনার পেছনে যে সকল উদ্দেশ্য বা প্রেরণা কাজ করেছে সেগুলি ইতিহাসের গতি ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছে। যেমন প্রাচীনকালে ট্রয় যুদ্ধ সংক্রান্ত বিবরণ পাঠকের মনোরঞ্জনের জন্য রচিত হয়েছিল। আবার পিউরিটান মতাবলম্বীরা ইতিহাসকে কেবল আনন্দদান নয়, নৈতিক শিক্ষার অঙ্গ বলে মনে করেছেন, যেমন থুকিডিডিস। আবার রোমানরা, যেমন লেভি, সত্যানুসন্ধানকেই ইতিহাসের আত্মা বলেছেন। অনেকে ধর্ম শিক্ষাদানের উদ্দেশ্যে ইতিহাস লিখেছেন, যেমন বিউরি লিখেছেন এলেক্সটিক্যাল হিস্ট্রি অব দ্য ইংলিশ নেশন। কেউ বা ধর্মনিরপেক্ষ বা ভাবাদর্শগত ইতিহাস লিখেছেন। সুতরাং পরিশেষে বলা যায়, উপরোক্ত বিষয়গুলি ইতিহাসের প্রকৃতি নির্ধারণ করেছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গির পার্থক্য অনুসারে ইতিহাসকে আনন্দদায়ক, নৈতিক শিক্ষা দানকারী, ধর্মনিরপেক্ষ, ভাবাদর্শযুক্ত ও নৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে তুলেছে। তো এই ছিল ইতিহাসের প্রকৃতি বা নেচার অফ হিস্ট্রির উপরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।